বছরের মধ্যে ভারতবর্ষে 6 বছরের মধ্যে 1,42,000-এরও বেশি 1,42,000-এরও বেশি মুসলিম মহিলার অপহরণ হয়েছে, ধর্ষিতা হয়েছে এবং অপহরণ হয়েছে। তাদের কোনো অস্তিত্ব নেই। ভারতবর্ষে আছে নাকি ভারতবর্ষের বাইরে গেছে, মারা গেছে নাকি বেঁচে আছে, কোনো খবর এখন পর্যন্ত নাই। জি, মাত্র আপনার 4 অথবা 5 বছরের মধ্যে 2014 থেকে নিয়ে 2020 বছর, এই 6 বছরের মধ্যে উত্তরপ্রদেশের মাটিতে প্রায় 42,000 মুসলিম মহিলাকে অপহরণ করা হয়েছে। তারা বেঁচে আছে নাকি তারা মারা গেছে এখন পর্যন্ত কোনো খবর নেই। তারপরে মুসলিমরা সচেতন নয়, তারপরে মুসলিমরা ফুটবলের নেই, তারপরে মুসলিমরা 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে। এই নির্লজ্জা মুসলিম যতদিন পর্যন্ত না কোরআন হাদিসকে তারা নিজের জীবনে বাস্তবায়ন করছে, ততদিন পর্যন্ত সারা পৃথিবীর সকল জাতির কাছে তারা লাভ খাবে। কি ভেবেছেন আপনি? আপনাকে আমি কথা বললে আপনি বলেন কত যে শিক্ষিত হয়ে গেছে, তুমি এইভাবে চিল্লাতে পারো। শিক্ষিত নয়, দরদ নিয়ে কথা বলছি। আপনার প্রতি আমার ভালোবাসা আছে, আপনাদের প্রতি আমার দরদ, মায়া, প্রেম, ভালোবাসা আছে। তার জন্য ইতিহাসের কথা বললাম, তার জন্য কোরআন হাদিসের কথা বললাম। ব্যক্তিগত কথা বলে আপনাকে বিভ্রান্তি করতে আসেনি। সম্মানিত সুধী, সম্মানিত ভাই আব্বু, অতএব অবিলম্বে আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করুন। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সম্মানের পাত্র করেছেন, আপনাকে যিনি বাঁচিয়ে রেখেছেন, আপনাকে যিনি রিজিক দিচ্ছেন, আপনাকে যিনি সুস্থ সচলে রেখে ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করার তৌফিক প্রদান করেছেন, সেই স্রষ্টাকে আপনি চিনুন এবং তার প্রতিটি আরকান, প্রতিটি আহকাম, প্রতিটি বিধিবিধান আপনি নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার প্রচেষ্টা করুন। নইলে বাঁচার কোনো বিকল্প পথ নাই। আজকে যা কিছু দখল হচ্ছে, কালকে আপনাকে দখল করবে, আপনার বাড়িঘর দখল করবে।